সংসদে যে আলোচনা হওয়ার কথা ছিল আদৌ কি সংসদে সেই আলোচনা হচ্ছে? দেখবেন শুধু ঘুরে ফিরে 47, 52, 71, 90, 24 এইগুলো ইতিহাসের সার্কেলের মধ্যে তারা ঘুরতে থাকে। বলেন এই আলোচনাগুলো বর্তমানে দেশের জন্য কি কল্যাণ বয়ে আনবে? অলরেডি বাজার ঊর্ধ্বগতি হয়ে গেছে। যে গ্যাস ছিল 1400 টাকা, সেই গ্যাস এখন 2300 টাকা হয়ে গেছে। আমাদের অয়েল রিফাইনারি বন্ধ হয়ে গেছে। ইভেন বিশ্বের খাদ্য সংকটে থাকা 10 দেশের মধ্যে বাংলাদেশের নাম চলে এসেছে। সেইটা নিয়ে কোনো কথা নাই। আমাদের তৈল কিনে আনতে হয় রাশিয়া থেকে, সেটা রিফাইন করতে হয় আমাদের ভারত থেকে। এই ভারতে আমাদের তৈল রিফাইন করতে গিয়ে আমাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগতেছে। সেইটা কিভাবে বন্ধ করে আমাদের অয়েল মেশিন, আমাদের অয়েল রিফাইনারি কিভাবে পুনরায় চালু করা যায় সেটা নিয়ে কোনো কথা নাই। দেখবেন সরকারি দল বিরোধী দল একজন আরেকজনকে কথা আর জাদুতে তারা আটকে রাখছে। ভাই আপনাদের এই ফাওয়ালাপ বন্ধ রাখেন, কারণ আপনাদের এই প্রতিটা ঘন্টায় আমাদের মানুষের 1 কোটি টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে। আপনারা বর্তমানকে কিভাবে ওভারকাম করবেন? দেখেন চট্টগ্রাম শহর একদিনে পানিতে পুরো শহর তলায় গেছে। এসএসসি পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিচ্ছে পানির মধ্যে বসে। কি অদ্ভুত একটা কালচার। ইভেন কৃষক নদীর বাঁধ ভেঙে তাদের জমিনের ধান উত্তোলন করতে পারতেছে না। এটার ব্যাপারে তৎনগত কি ব্যবস্থাপনা হচ্ছে? নদী বাঁধগুলো ভেঙে যাচ্ছে এবং বর্ষা মৌসুম আসতে না আসতেই যদি এখনই এত প্লাবন হয়, আগামী দিনের জন্য কি অবস্থা হবে? আমাদের কৃষকরা যদি না বেঁচে থাকে তাহলে আমাদের দেশে খাদ্য সংকট আরো বেশি হবে। এটা বন্ধ না করলে আমাদের দেশের কৃষকরা আগামী বছর তারা কৃষিকাজ করবে না। এই দেশের সার্বিক বৈদেশিক নীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংকট, এইগুলো নিয়ে আপনারা কথা বলেন কিভাবে এটা ভালো করা যায়। শুধু দেখবেন এই ফজলুল হক সাহেব একজন আছেন, কি অদ্ভুত আচরণ, কি অদ্ভুত কালচার। কে কোন রাজনীতি করবে, কে কোন আইডিওলজি বিলং করবে, সেটা কি তার কাছ থেকে পারমিশন নিতে হবে? নাকি আবার আপনারা চাচ্ছেন যে আপনারা শুধু নিয়ন্ত্রণ করবেন আর আমরা বছরকে বছর আপনাদের নিয়ন্ত্রণের গোলাম হয়ে থাকবো? দেখেন এইগুলো থেকে বের হতে হবে। আমরা আমাদের সরকারকেও ভালোবাসি, আমাদের বিরোধী দলকেও ভালোবাসি। আমরা এখন খুবই সংকটময় একটা অবস্থানে আছি। এখান থেকে আমাদের বের হতে হলে অবশ্যই সমন্বয় করেই আলোচনা করতে হবে। ইতিহাসের পর্যালোচনা করে কোনো দেশ আগাইতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের রাজনীতিবিদদেরকে এটা বোঝার তৌফিক দান করে। সকলে আমিন।